আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আখির সংসার চ্যানেল থেকে আমি আখি সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি দুধ কচুর পাতা। দুধ কচুর ডাঁটা অনেকে খেয়েছেন, কিন্তু পাতা খাইছেন কিনা জানি না। আমি এখানে অনেকগুলোই দুধ কচুর পাতা নিয়েছি, আর সেই পাতাগুলোই কুচি কুচি করে কেটে নিতেছি। আর এই পাতার ভর্তাটা না গরম ভাতের সাথে একদম জমে যায়। যারা না খেয়েছেন তারা অবশ্যই একদিন বানিয়ে খাইয়ে দেখবেন, এটা যে কত মজা হয় গরম ভাতের সাথে খাইতে। তো যাই হোক, আমার সবগুলো পাতাকে কুচি করে কাটা হয়ে গেছে, আর এখন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি ভর্তা বানানোর জন্য। আর এখানে আমি নিয়েছি শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো যাই হোক, আর এখানে নিয়েছি কালো জিরা, আর নিয়েছি ছোট চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা বানালে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, একে একে আমি সবগুলো উপকরণ ভেজে নেব। তো প্রথমে আমি চুলায় দিয়ে দিলাম কালো জিরা, আর কালো জিরা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচটা ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ অল্প একটু সয়াবিন তেল দিয়ে, আর দিয়ে দিলাম রসুন। কাঁচামরিচ রসুন কিছুক্ষণ ভাজার পরে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো। তো ভর্তার জন্য কিন্তু একটু বেশি করে পেঁয়াজ দিতে হয়, সেজন্য আমি একটু বেশি করে আর কি পেঁয়াজ নিয়েছি। তো যাই হোক, সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ অল্প একটু হলুদ দিয়ে মেখে, আর চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে মচমচা করে। তো সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেবো কচু পাতা। কচু পাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। আমরা বাতে মাছে বাঙালি হলেও কিন্তু ভর্তাটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করে থাকি। গরম ভাতের সাথে দুপুরে যে কোনো ধরনের একটা ভর্তা হলে কিন্তু খাওয়াটা অনেক জমে যায়, তাই না? আর এদিকে তো আমার কচু পাতা কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আর এখন আমি ভালো করে ভেজে নেব, এখানে যেন এক ফোঁটা পানিও না থাকে। তো যাই হোক, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব পাটায় বেটে। আর পাটায় বেটে যে কোনো ভর্তা বানালে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তাই না? তো এখানে আমি প্রথমে শুকনা মরিচ বেটে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম কালো জিরা। আর কালো জিরা বাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কাঁচা মরিচ। আর যে কোনো ভর্তায় শুকনা মরিচ এবং কাঁচা মরিচ একসাথে দিলে সেই ভর্তাটা কিন্তু খাইতে আরও অনেক বেশি মজা হয়। তো যাই হোক, আমার কাঁচা মরিচ বাটা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন। তো সবগুলো উপকরণ আমি এখন বেটে নেব। আর পেঁয়াজ রসুন সব কিছু বাটা হয়ে গেছে, এখন আমি তো দিয়ে দিলাম কচু পাতা। তো দেখতে পাচ্ছেন অনেক গরম আছে, ধোঁয়া উঠতেছে। তো পাতাটা আমি হালকা করে বেটে নেব। কচু পাতাটা কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধ করা হয়েছে, বেশি বাটতে হবে না, বেশি কষ্ট হবে না, হালকা করে একটু বেটে নিলেই চলবে। তো সবগুলো উপকরণ আমার বাটা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা কিন্তু আমি বেশি একটা বাটবো না, আদা ভাঙ্গা করে দেবো। আদা ভাঙ্গা করে দিলে আর কি খাইতে অনেক মজা হবে। যখন কিনা দাঁতের নিচে পড়বে খাইতে সময়, তখন কিন্তু খাইতে অনেক ভালো লাগবে, সেই জন্য। তো যাই হোক, আমার সব কিছু বাটা হয়ে গেছে। এখন এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সরিষার তেল। তো এখন আমি ভালো করে মেখে নেব। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন অথচ একটি লাইক দেন নাই, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমার ভর্তা বাটা হয়ে গেছে, তো আমি একটা বাটিতে নিয়েছি। আর ভর্তাটা না খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর আপনারা বাসায় একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন, কারণ এই ভর্তাটা যে খাইতে কত মজা, আপনারা যদি বানিয়ে না খান তাহলে তো বুঝবেন না, তাই না? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।